মন্ত্রীকে মেসির কাছে ক্ষমা চাইতে হলো। একটাই মাত্র ইস্যু, সেটা হলো অচলাবস্থা। তৃণমূলের দাদারা দিদিরা তারা মেসিকে ঘিরে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়ল। আরে সরো সরো সরো, দেখতে দাও। মেসির সাথে ছবি তুলে ফেসবুকে পোস্ট করতে শুরু করলেন। এটা অত্যন্ত একটা ভয়ঙ্কর ছবি ধরা পড়েছে। 5 মিনিটের মধ্যে বেরিয়ে চলে গেলেন না? রাহুল গান্ধী মেসিকে পাশে নিয়ে হাঁটছে। মেসি ক্ষমা করে দেন। নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি। আমি বিট্টু রায়চৌধুরী। লাগাতার এই ধরনের ঘটনা এই রাজ্যে ঘটে চলেছে। মেসির ঘটনা আপনারা চাক্ষুষ করলেন, আপনারা দেখলেন কি হলো। একটাই মাত্র ইস্যু, সেটা হলো অচলাবস্থা। এই অচলাবস্থার জেরে গত কয়েক বছর আগে আপনাদের মনে থাকবে এ রাজ্যে কেকের কি হাল হয়েছিল। হ্যাঁ, কে তিনি এসেছিলেন নজরুল মঞ্চে প্রোগ্রাম করতে। অর্গানাইজার ছিল তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদ। কি হলো? সরকারি মঞ্চ, নজরুল মঞ্চ, সেখানে এসি কাজ করছে না। তার মধ্যে ভিড়ে ভিড়, যা ক্যাপাসিটি তার চেয়ে অনেক বেশি ভিড় হয়ে গিয়েছিল। তারপর আচমকা কেক, তারপর আচমকা কেকে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন। ভাবুন, অচলাবস্থার জন্য এক প্রখ্যাত গায়ককে এ রাজ্যে সে মরতে হলো। এখানেই মুখ পুড়ল রাজ্যের, এখানেই রাজ্যের মুখ পুড়ে গিয়েছিল সেদিন। তারপর আগামীকাল, তারপর গতকাল আমরা কি দেখলাম? মেসি রাস্তায় নামলেন, মেসির জন্য ভিড় উপচে পড়ছে। মেসি মাঠে নামলেন, পুরো গ্যালারিতে ভিড় উপচে পড়ছে। একটা সমস্যার সমাধান হয়ে যেত কিভাবে জানেন? মেসিকে যদি একটি হুটকোলা গাড়িতে বা জিপে তুলে গোটা মাঠটা ঘোরানো যেত, তাহলে সমস্ত দর্শকরা যারা সেখানে উপস্থিত ছিলেন সবাই দেখতে পারতেন। না, সেই অচলাবস্থা। তৃণমূলের দাদারা দিদিরা তারা মেসিকে ঘিরে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়লেন। মেসির সাথে ছবি তুলে ফেসবুকে পোস্ট করতে শুরু করলেন। অভিনেত্রী শুভশ্রী, যার স্বামী রাজ চক্রবর্তী যিনি বিধায়ক, ফলে তৃণমূল কংগ্রেস সেলফি তুলে নিলেন। অন্যান্য বিভিন্ন ব্যক্তিত্বরা সেলফি তুলে নিলেন। আর সাধারণ মানুষ যারা 10,000 টাকা থেকে শুরু করে 10 লক্ষ টাকা পর্যন্ত টিকিট কেটে মেসিকে দেখতে গিয়েছিলেন, তারা আর দেখতে পেলেন না। তারা চিৎকার চেঁচামেচি শুরু করলেন, আরে সরো সরো সরো, দেখতে দাও। কে শোনে কার কথা? অরূপ বিশ্বাস, তার চেলা চামুন্ডারা, অর্গানাইজাররা, এমনকি এমনকি কালীঘাটের ঘনিষ্ঠ কয়েকজন ব্যক্তিত্বরাও তারা মেসিকে ঘিরে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়লেন। সাধারণ মানুষের হাতে আর কোনো উপায় ছিল না। তারা নামলেন পথে, তারা দেখলেন যে কিভাবে মেসিকে দেখা যায়, কিন্তু কিছুই হলো না। শেষ পর্যন্ত ক্ষোভের মুখে পড়ে তারা বললেন, মন্ত্রীর ভুঁড়ি দেখতে এসেছি, শুভশ্রীর নৃত্য দেখতে এসেছি, আমরা মেসিকে দেখতেই পাইনি। আমরা 10,000 টাকা থেকে শুরু করে 10 লক্ষ টাকা ব্যয় করেছি কেবলমাত্র নেতা মন্ত্রীদের দেখতে। মেসিকে দেখা গেল না। ক্ষুব্ধ জনতা গ্যালারি থেকে মাঠে নেমে পড়লেন, ভাঙচুর করা হলো। সল্টলেকের এই ঘটনা, এই ভাঙচুর, তারপর আমরা দেখলাম সরাসরি বোতল ছুঁড়ে মারা, চেয়ার ভেঙে দেওয়া। এটা প্রথম নয়, এর আগে ডার্বিগুলোতে আমরা এই দৃশ্য দেখেছি। তবে
সেই ছবি আলাদা। আর এখানে ক্ষোভের মুখে পড়ে রাজ্য সরকারের নেতা মন্ত্রীদের কোট আনকোট গালাগালি করতে করতে এই দর্শকদের মাঠে নেমে পড়া, এটা অত্যন্ত একটা ভয়ঙ্কর ছবি ধরা পড়েছে। অনেকেই বলছেন নির্বাচনের প্রাক্কালে যুব সম্প্রদায় থেকে শুরু করে একটা নির্দিষ্ট মানুষের ওপর খারাপ প্রভাব পড়লো তৃণমূল কংগ্রেসকে নিয়ে। হ্যাঁ, তৃণমূল কংগ্রেসের এই নেতা মন্ত্রীদের দেখতে তো 10 লাখ টাকা, 10,000 টাকা, 20,000 টাকা, 25,000 টাকা, 30,000 টাকা তো খরচা করা হয়নি, মেসিকে দেখতে খরচা করা হয়েছিল। কিন্তু এতই খারাপ আচরণ মেসির সাথে করা হয়েছে যে মুখ্যমন্ত্রীকে মেসির কাছে ক্ষমা চাইতে হলো। ভাবতে পারছেন, একটা রাজ্যের মুখ্যমন্ত্রীকে মেসির কাছে ক্ষমা চাইতে হলো। বলা হচ্ছে মেসি ক্ষমা করে দেবেন। ছি! এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আমাদের রাজ্যে মুখটা কোথায় গিয়ে দাঁড়ালো ভাবতে পারছেন? রাজ্যের মুখটা কোথায় গিয়ে দাঁড়ালো? এই রাজ্য এখন যদি কোনো আন্তর্জাতিক স্তরে খেলা অর্গানাইজ করতে চায়, বা কোনো একটা আন্তর্জাতিক সংস্থা তারা এসে এই রাজ্যে কোনো স্পোর্টস ইভেন্ট করতে চায়, তাহলে তাদের মেসির কথাটা মনে পড়বে। এই হ্যাংলামি, এই ছবি তোলার হিড়িক, এগুলো দেখতে পারবেন। এই এই সাধারণ মানুষ যে ক্ষুব্ধ হয়ে সল্টলেক স্টেডিয়ামের একাংশ ভ্যান্ডালাইজ করলেন, সেটা তারা দেখতে পারবেন। ফলে আন্তর্জাতিক স্তর থেকে কোন রকম কোনো স্পোর্টস ইভেন্ট এ রাজ্যে হয় এবার খুব চাপ আছে। হ্যাঁ, এ রাজ্যে ফিফা ওয়ার্ল্ড কাপ হয়েছে, আন্ডার 17 ফিফা ওয়ার্ল্ড কাপ হয়েছে। এ রাজ্যে দাঁড়িয়ে আরো একাধিক ইন্টারন্যাশনাল খেলার অর্গানাইজ করা হয়েছে, কিন্তু গতকাল মেসির সাথে যা হলো, এবং মেসি ক্ষোভ পোষণ করে যে 5 মিনিটের মধ্যে বেরিয়ে চলে গেলেন না, এটা খুব খারাপ প্রভাব পড়লো। আপনারা ভাবুন তো, মেসি তো অন্য রাজ্যগুলোতেও গেলেন, সেখানে কত সুন্দর ওয়েল অর্গানাইজড, কি সুন্দর মাঠের মধ্যে দাঁড়িয়ে মেসি, রাহুল গান্ধী মেসিকে পাশে নিয়ে হাঁটছেন। রাহুল গান্ধী পরিবারের সদস্যরা কিন্তু মেসিকে ঘিরে ছিলেন না, সাধারণ মানুষ সুন্দরভাবে দেখতে পেয়েছেন। ভাবতে পারছেন? ভাবুন। আর এই রাহুল গান্ধীর যে জোটের মাথা, অর্থাৎ ইন্ডি জোট, সেই জোটের শরিক দলের অবস্থা দেখুন। প্রত্যেকে বলছেন যে এরা চেটে পুটে একদম খেয়ে সাফ করে দেবে। এই 10 লক্ষ টাকা করে তোলা, 10,000 টাকা করে তোলা, এটা কি ভোটের আগে একটা কামাই? এই টাকা অবিলম্বে ফেরত দিতে হবে, এমনটা বিভিন্ন মহল দাবি করছেন। অবিলম্বেই টাকা ফেরত দিতে হবে, টাকা ফেরত লাগবেই। যেখানে মেসিকে দেখা যায়নি, টাকা ফেরত লাগবে। এবং শুধু তাই নয়, আমি তো বলবো এর সাথে ক্ষতিপূরণ দেওয়া হোক, এবং অবিলম্বে দেওয়া হোক, কোনো দেরি না করা উচিত। একটা অসভ্যতা গতকাল কলকাতা শহর দেখেছে, হাজার হাজার মানুষের সঙ্গে যে প্রতারণা, সেটা গোটা কলকাতা দেখেছে, গোটা রাজ্য দেখেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যতই সরি বলুন না কেন, টাকা ফেরত দেব বলুন না কেন, রাজ্যের কাছে এটা অপমান। এবং মেসিকে না দেখতে পাওয়াও সাধারণ মানুষের কাছে একটা ক্ষোভের বহিঃপ্রকাশ, এই ভ্যান্ডালিজম। যাই হোক, যাই হোক, এ রাজ্যে কে মরতে হয়েছে, কে মৃত্যু ঘটেছে এই অচলাবস্থার জন্য। ঠিক এই অচলাবস্থার জন্য কার মৃত্যু হলো জানেন? এ রাজ্যে ক্রীড়া প্রেমীদের স্বপ্নের মৃত্যু হলো। এই হলো বাস্তব ঘটনা। আমি জানি না এর উত্তর কিভাবে এরপরে ক্রীড়ামন্ত্রী দেবেন। আমরা অপেক্ষা করব ক্রীড়ামন্ত্রীর জবাবের। তবে ততক্ষণ পর্যন্ত একটাই কথা বলবো,
এই রাজ্য ক্রমে আন্তর্জাতিক স্তরে এবং জাতীয় স্তরে নিজের গরিমা হারিয়ে ফেলছে এই সমস্ত মুখে মেখে খাওয়া এবং হ্যাংলামির জন্য। কাদের হ্যাংলামি? নেতা মন্ত্রী তৃণমূল কর্মী সমর্থকদের জন্য। এটাই হচ্ছে বাস্তব ঘটনা। এবার আপনাদের কি মতামত আপনারা কমেন্টে জানান। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটি ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন। www.bengalliberty.com সেখানে ক্লিক করুন। সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। স্বাধীন, কাঁচিহীন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।